আওয়ামী লীগ সরকার যেটা শুরু করেছিল এই সরকারও সেটা কন্টিনিউ করতে চাচ্ছিল বিদেশিতে দেওয়ার জন্য। এর মধ্যে রিট ফাইল করেছে। রিট ফাইল করার পর মহামান্য হাইকোর্টের একটা বেঞ্চ রুল দিয়েছে বিদেশিকে এটা দেওয়াটা কেন বেআইনি হবে না, ঘোষণা দিয়েছে। রুল ইস্যু হয়েছিল, সেই রুল ইস্যু নিয়ে বেশ কয়েকদিন থেকে চলছিল এবং আজকে এটা রায় ছিল, রায়ের জন্য ছিল, রায়ের জন্য ছিল। সে রায়তে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি, দুইজন বিচারপতির মধ্যে একজন সিনিয়র জাজ মাননীয় বিচারপতি, উনি বলছে যে এটা ইলিগাল, বলছে বিদেশিতে যাওয়াটা লফুল না। উনি ঘোষণা দিয়ে উনি রায় দিয়েছে। আর মাননীয় বিচারপতি ফাতেমা আনোয়ার, ম্যাডাম ফাতেমা আনোয়ার, উনি বলছে যে লফুল, অর্থাৎ দ্বিধা বিভক্তি রায় হয়েছে। আজকে রায় দ্বিধা বিভক্তি, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া বিদেশিদেরকে দেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্তি হয়েছে। এতে এখন মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে রায় সই হওয়ার পরে। ইট উইল টেক সামটাইমস আই থিঙ্ক দুজন রায় লেখার পরে এটা মাননীয় বিচারপতি যাবে, মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে যে কোনো তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চে তৃতীয় মাননীয় বিচারপতি যার সিদ্ধান্ত দেবে সেটা ফাইনাল হবে। অর্থাৎ দুইজন মাননীয় বিচারপতির সাথে তৃতীয় মাননীয় বিচারপতি যার সাথে একমত হবেন সেটা ফাইনাল হবে। এটি হলো প্রসিডিউর। এতে ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না, আগানোর সুযোগ নেই। তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে।